Hello my friend, welcome back to my channel to a new video. আমি সোনাই টুইন্স মম ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত। তা যেখান থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি, আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকের ভিডিওটা সেটা হচ্ছে ব্রেনওয়্যার ইউনিভার্সিটির বিবিএ যে কোর্সেসটা আছে তার সম্বন্ধে টোটাল ডিটেলসটা আমি এই ভিডিওতে তোমাদের জানাচ্ছি। তো ভিডিও ফার্স্টে কিছু কথা বলে নিই তোমাদের। এর আগে আমি EIILM এর ওপরেও ভিডিওস বানিয়েছি, চাইলে তোমরা সেগুলোতেও গিয়েও চেক আউট করে নিতে পারো। কারণ ধরো সেখানেও তোমার বিবিএর যে কোর্সের ফিসটা আছে সেটা আমি বলেছি, এবং এটাতেও আমি বিবিএর কোর্সের যে ফিসটা আছে সেটা নিয়ে আমি তোমার সাথে আলোচনা করব। আর একটা হচ্ছে যে তোমাদের যেরকম ফিজের ওপর সুটেবল মনে হবে তোমরা সেরকম ধরনেরই ফিজে অ্যাডমিশন নিতে পারো। তো কারোর যদি বাজেট কম বেশি বা দু তিনটে কলেজ একটু দেখে নিলে আমার মনে হয় যে প্রত্যেকের জন্য সেটা ভালো এবং তাদের একটা নলেজ এসে যায়। একটা এটা রিজন। নাম্বার 2 হচ্ছে কোনো কলেজ আছে 3 ইয়ার্সের জন্য বিবিএ কোর্স করায়, কোনো কলেজ আছে 4 ইয়ার্সের বিবিএ কোর্স করায়। তো সেক্ষেত্রে ডিপেন্ডস করছে যে তুমি কোন বছরটা চাইছো। অনেকে চায় বেশি বছর ধরে, আবার অনেকের কোনো পার্সোনাল রিজনের জন্য কম বছরও চেয়ে থাকে। তো সেটাও তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবে। আর ভবিষ্যতেও আমি আরও কটা ইউনিভার্সিটি রিকোয়েস্টেড আছে, এবং তোমরা যদি রিকোয়েস্ট করো তো আরও কিছু ইউনিভার্সিটি আমি দেবো। তো সেই ইউনিভার্সিটিগুলোর ওপরেও তোমরা ভবিষ্যতে গিয়ে চেক করে প্রত্যেকটার ফি স্ট্রাকচার কিন্তু তোমরা খুব সুন্দরভাবে করে নিতে পারবে। তো এই হলো টোটাল বিষয়টা। তো চলো, আজকে আমি ব্রেনওয়্যার ইউনিভার্সিটি শুধুমাত্র বিবিএ কোর্সের ওপরে বানাচ্ছি। পরে কোনো একটা ভিডিওতে ব্রেনওয়্যার ইউনিভার্সিটির MBA কোর্সগুলো তোমাদের সাথে আলোচনা করব। তো ফার্স্টেই বলছি BCA যে কোর্সটা আছে সেটার উপরে ভিডিওটা বানাচ্ছি। তো এটার যে অ্যাডমিশন প্রসিডিওর সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর আমি যে ব্রেনওয়্যার ইউনিভার্সিটির ফি স্ট্রাকচারটা বলবো সেটা হচ্ছে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি বারাসাত ব্রাঞ্চের, এটার অ্যাফিলিয়েশন আছে। আর এটা হচ্ছে ইউজিসির আন্ডারে, ইউজিসি থেকে অ্যাফিলিয়েটেড আছে, আর স্টেট গভর্নমেন্ট থেকেও অ্যাফিলিয়েশন রয়েছে। তো এটা আমি টোটালটা তোমাদেরকে বলে দিলাম। ইউনিভার্সিটিটা হচ্ছে বারাসাতের যে অ্যাড্রেস বা বারাসাত যে ব্রেনওয়্যার ইউনিভার্সিটিটা আছে সেটাই। আর এটা হচ্ছে ইউজিসি অ্যাপ্রুভড, আর তোমাদের বললাম স্টেট গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। আচ্ছা, আর একটা তোমাদেরকে আমি এখানে বলছি, এটা হচ্ছে অটোনোমাস ইউনিভার্সিটি। এর আগেও আমি অনেকগুলো ভিডিওতে বলেছি, তাও যদি কেউ নতুন ভিউয়ার্স থাকে তো তারা জেনে নিতে পারবে। অটোনোমাস ইন দ্য সেন্স এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি, গভর্নমেন্ট ইউনিভার্সিটি নয়, কিন্তু গভর্নমেন্ট আন্ডারটেকিং। তো এই ধরনের ইউনিভার্সিটিগুলোকেই কিন্তু অটোনোমাস ইউনিভার্সিটি বলা হয়। তো এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু গভর্নমেন্ট আন্ডারটেকিং, এটা হচ্ছে অটোনোমাস। আচ্ছা, তারপরে অনেক পার্সনের একটা কোয়েশ্চেন্স থাকে যে এখান থেকে কি জব পাওয়া যায় বা এরা প্লেসমেন্টের সাহায্য করে কিনা। হ্যাঁ, এখান থেকে জব পাওয়া যায়, ইন দ্য সেন্স প্লেসমেন্টের সাহায্য এনারা করে থাকেন, ইন্টারভিউ দেওয়া পর্যন্ত এনারা সব কিছু করে দেন। তো আমি ফার্স্টে এখানে একটা কথা তোমাদের সাথে ক্লিয়ার করে দিচ্ছি, ভালো করে একটু আমার মনে হয় শুনে নিলে তোমাদের ভালো হবে। সেটা হচ্ছে এখনো পর্যন্ত এরকম কোনো ইউনিভার্সিটি নেই যে তোমাকে ডিরেক্টলি জব পাইয়ে দেবে। প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা যে কোম্পানিগুলো আছে সেগুলোর সাথে ইন্টারভিউয়ের একটা জায়গা তোমাকে করে দেবে। তো তোমাকে ইন্টারভিউটা ক্র্যাক করতে হবে। ইন্টারভিউ কিভাবে ক্র্যাক করবে সেগুলো সব কিছু তোমাকে ট্রেনিং দিয়ে দেওয়া হবে। কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্লেসমেন্ট ইন দ্য সেন্স যেটা বলা হয় সেটা হচ্ছে যে প্লেসমেন্ট ইন দ্য সেন্স তোমাকে যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোকে, ওরা যে কোম্পানি থেকে স্পন্সার সেই কোম্পানিগুলো থেকে ওনারা তোমাদেরকে ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দেবেন, এবং ইন্টারভিউ ক্র্যাক করার জন্যই ওনারা তোমাদেরকে ট্রেনিং দেবেন। ইন্টারভিউটা কিন্তু ক্র্যাক তোমাকেই করতে হবে, এবং তারপরে তুমি ডিপেন্ড করছে যে কীরকম স্যালারি পাবে বা কীরকম তুমি জব পাবে। তো এটা হয়ে গেল টোটাল। তবে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি থেকে এরকম ধরনের প্লেসমেন্টের ব্যবস্থা আছে। তো চলো এবার ডিটেলসটা আলোচনা করি। ব্রেনওয়্যার ইউনিভার্সিটির অ্যাডমিশন যেটা অ্যাডমিশন প্রসিডিওর সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তোমরা চাইলেই অ্যাডমিশন হতে পারো। ক্লাসেস কিন্তু এখনও স্টার্ট হয়নি বা সেশনটা এখনও স্টার্ট হয়নি। এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। আমাকে অনেকেই তোমরা কমেন্ট করছো যে দিদি তুমি বলছো স্টার্ট হয়ে গেছে, এরকম ভালো খারাপ অনেক রকম আছে। তো যাই হোক, ভালো অনেকগুলো আছে। তো অ্যাডমিশন স্টার্ট হয়েছে ইন দ্য সেন্স তোমাদের অ্যাডমিশন নেওয়া স্টার্ট হয়েছে। ক্লাস
বা সেশন যেটা সেটা স্টার্ট হয়নি, অ্যাডমিশনটা স্টার্ট হয়েছে। সেশনটা যেটা স্টার্ট হবে সেটা হবে আগস্ট থেকে, এনাদের কিন্তু সেশন স্টার্ট হচ্ছে। তো তোমরা চাইলে আগে থেকে অ্যাডমিশন নিয়ে রাখতে পারো, এক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তো কিভাবে অ্যাডমিশন নেবে, ব্রেনওয়্যার ইউনিভার্সিটির যে সাইট আছে সেখানে যাবে এবং সেখানে গিয়ে টোটাল যা যা ক্রাইটেরিয়া আছে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে। তো বিসিএ যে কোর্সটা আছে এটা হচ্ছে 3 ইয়ার্সের কোর্স। আমি ফার্স্টেই বললাম কোনো কোনো কলেজ আছে 4 ইয়ার্সের, কোনো কোনো আছে 3 ইয়ার্সের। তো বিসিএ হচ্ছে মেনলি ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে 3 ইয়ার্সের একটা ডিগ্রি কোর্স। তো এখানে অ্যাপ্লিকেশনের জন্য কি করতে হবে, তোমাদের যে এইচএসের যে সার্টিফিকেট বা এইচএসের যে মার্কস আছে সেটা 55% মার্কস থাকলেই তবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাকে 55% মার্কস থাকতে হবে, আর মানে সিট বুকিং, তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে টোটাল ব্যাপার। কোনো সাবজেক্টের কোনো ব্যাপার নেই যে তুমি কি নিয়ে পড়ছো বা কি নিয়ে পড়ছো তার উপরে কিছুই ডিপেন্ডস করছে না, পুরো ফর্মটা ভালো করে পড়ো এবং অ্যাপ্লাই করো। আচ্ছা, আর তার মাঝখানে অনেক কোয়েশ্চেন্স থাকে, যেমন এখানে হোস্টেলস আছে কিনা। হ্যাঁ, এখানে হোস্টেলস আছে, হোস্টেলস অ্যাভেলেবেল আছে, তার জন্য আলাদা ফিস নিতে হয়। আমি যে ফি স্ট্রাকচারটা বলছি সেটা শুধুমাত্র বিসিএর জন্য একটা ফি স্ট্রাকচার, এখানে হোস্টেলস ফিস কিন্তু আমি বলছি না। তোমরা গিয়ে হোস্টেল ফিসটা ডিটেলসটা জেনে নিও এবং যা মানে ডিটেলস তোমাদের যা যা কোয়েশ্চেন্স থাকে জেনে নিও। তবে এখানে হোস্টেলস আছে। স্কলারশিপের ব্যবস্থা আছে কিনা, হ্যাঁ, স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপটা দেওয়া হচ্ছে সেই স্কলারশিপেরও ব্যবস্থা আছে, এবং তার সাথে সাথে তোমাদের যে মানে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি যে স্কলারশিপটা দিয়ে থাকে তারও কিন্তু একটা মানে ব্যবস্থা আছে। তো সেটা আগে বলে নিই, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি কী কী স্কলারশিপ দিয়ে থাকে, মানে কীরকম পার্সেন্টেজে স্কলারশিপ দিয়ে থাকে। তো দেখো 70% যদি তোমার মার্কস থাকে এই ক্লাস 12-এ, যদি ক্লাস 12-এ তোমার 70% মার্কস থাকে তাহলে তোমার ফি স্ট্রাকচার থেকে 15% কমে যাবে। তাহলে তোমার ফি স্ট্রাকচার থেকে 15% ব্রেনওয়্যার ইউনিভার্সিটি কমিয়ে দেবে। যদি 80% মার্কস থাকে তাহলে 30% কমিয়ে দেবে, যদি 90% মার্কস থাকে তাহলে 40% কমিয়ে দেবে, এবং যদি 90%-এর অ্যাবাভ মার্কস থাকে তাহলে টোটাল 50% তোমাদের কমিয়ে দিচ্ছে। তো স্কলারশিপটা আমি তোমাদেরকে আশা করি ভালো করেই বুঝিয়ে দিতে পারলাম। যদি বলো তাহলে আর একবার তোমরা ব্যাক করে দেখে নাও, নাহলে বলে দিচ্ছি। যদি 70% মার্কস পেয়ে থাকো এইচএসে তাহলে তোমাদের যে ফি স্ট্রাকচার সেটা 15% কমে যাবে, প্রত্যেক ইয়ারে নয়, টোটাল ফি স্ট্রাকচারটার ওপরে, যেটা তোমরা 3 বছরে দিচ্ছ। আর যদি 80% মার্কস পেয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের 30% কমে যাবে, যদি 90% মার্কস পেয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের 40% কমে যাবে, এবং যদি তোমরা 90%-এর অ্যাবাভ পেয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের 50% মার্কস কমে যাবে। এটা হয়ে গেল টোটাল ব্রেনওয়্যার ইউনিভার্সিটি থেকে যে ফি স্কলারশিপটা দেয় সেটা। চলো তাহলে তোমাদের ফিসটা বলে দিচ্ছি। এখানে অ্যাডমিশন করার জন্য প্রথমে যে সিট বুকিং করতে হয় সেটা কিন্তু 5,000 থেকে 10,000 টাকার মধ্যে, ডিপেন্ডস করছে তুমি কোন সাবজেক্টের ওপর বিসিএ কোর্স করতে চাইছো তার উপরে, কিন্তু 5,000 থেকে 10,000 টাকা ফার্স্টে দিয়ে তোমাকে অ্যাডমিশন বা সিট বুকিংটা করে নিতে হবে। এটা প্রথম বছর দিতে হবে। পরের বছর টোটাল ফি স্ট্রাকচার হচ্ছে 3,69,200 টাকা, 3,69,200 রুপিস অনলি ফর 3 ইয়ার্স। হয়ে গেল, টোটালটা বুঝিয়ে দিলাম বিসিএ কোর্সের। আমি এবার তোমাদের স্ল্যাবগুলো বলে দিচ্ছি যে কোন স্ল্যাবে কত টাকা দিতে হচ্ছে। তো 3 ইয়ার্সের প্রত্যেক ইয়ারে দুটো করে থাকে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড, ফোর্থ, ফিফথ এবং সিক্সথ। তো ফার্স্ট যেটা আছে সেটার জন্য তোমাকে দিতে হচ্ছে ফার্স্ট ইয়ারে 72,000, এবং সেকেন্ড মানে আগস্টে যখন তোমার কোর্স শুরু হবে তখন তোমাকে দিতে হবে 72,000, ঠিক তার 6 মান্থস ব্যাক, মানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি করে তোমাকে আবার দিয়ে দিতে হবে 72,000। এটা প্রথম বছরটা দিতে হবে। সেকেন্ডে গিয়ে আবার তোমাকে দিতে হবে, থার্ড যে সেমিস্টারটা থাকছে সেটাতে দিতে হচ্ছে 60,000, এবং ফোর্থরাতেও দিতে হবে 60,000। ফিফথ যেটা থাকছে সেটাতে দিতে হচ্ছে 42,000, এবং শেষটা থেকে টোটালটা কভার করে দিতে হচ্ছে। তো এই হয়ে গেল টোটাল ফি স্ট্রাকচারটা তোমাদের জানিয়ে দিলাম। আর অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে এই ইউনিভার্সিটিটার রেটিং কত। এই ইউনিভার্সিটিটার রেটিং হচ্ছে 4.5 আউট অফ 5, মানে আউট অফ 5 4.5 হচ্ছে এটার রেটিং।
তো টোটাল ডিটেলসটা আশা করছি আমি তোমাদের সাথে ভালোভাবেই শেয়ার করলাম। যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে কমেন্ট করো, আর যদি এরকম ধরনের কোনো তোমরা ইউনিভার্সিটি বা কলেজের বিষয়ে জানতে চাও তাহলে বিলো কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বাই।